ওকে, আজকে আমাদের লেকচার নাম্বার ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের লেকচার নাম্বার 25। আজকে আমরা মূলত কথা বলবো কিভাবে টেক্সট ডেটা ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস আমরা করতে পারি। তো টেক্সট কিংবা গত ক্লাসের কিছু অর্ধেক অ্যানালাইসিস আমাদের বাদ আছে। তো গত ক্লাসের ডাটাটা অনেক বেশি পরিমাণ ডাটা ছিল, সেটা আমরা আগামী নেক্সট ক্লাসে গত ক্লাসের ডাটা নিয়ে আমরা কাজ করব। তো আজকের ক্লাস আমরা ইডিএ অফ টেক্সট ডাটা নিয়ে মূলত কাজ করবো, এবং এই জন্য আমরা যে ডেটা সেট ইউজ করবো সেটা একটা নিউজ পোর্টাল থেকে নেওয়া ডেটা সেট। এবং এই ডেটা সেটটা আমি আপনাদের চ্যাট বক্সে সবাইকে দিয়ে দিয়েছি। সরি। আচ্ছা, প্রথমে এই ডেটা সেটটাকে আমাদের অ্যানালাইজ করতে হলে যে কাজটা করতে হবে, ডেটা সেটটা লোড করা প্রায় শেষ। আহ, আশা করি কিছুক্ষণের মধ্যে আপনারা ডেটা সেটটা ডাউনলোড করতে পারবেন। ওকে। সো এখানে ইডিও আমরা যে ডেটা সেটটার অ্যানালাইসিস করতেছি বা ইডি করছি সেটা টেক্সট ডাটা। তো টেক্সট ডাটা অ্যানালাইজ করতে হলে আমাদের বিশেষ কিছু লাইব্রেরি দরকার। পান্ডাস, নামপাই, ম্যাথমেটিক, এই লাইব্রেরিগুলো তো থাকবেই, তিনটা লাইব্রেরি। মানে আমাদের ক্লাসিক্যাল যে লাইব্রেরির মধ্যে বা প্যাকেজের মধ্যে এই তিনটা লাইব্রেরি আমরা সবসময় ইউজ করে থাকি। এছাড়া আমাদের মূলত লাগবে নতুন কিছু লাইব্রেরি, যেমন এনএলটিকে, তার পরবর্তীতে এসকেলান, এর পরবর্তীতে জেনসিম, আর পাইল ডেভিস। পাইল ডেভিস, ওয়ার্ড কাউন্ট, টেক্সট ব্লক, স্পেসি এবং টেক্সট স্ট্যাট। এই বেশ কয়েকটা লাইব্রেরি আমাদের লাগবে। তো আমরা যে কাজটা করব সেটা একটা একটা করে লাইব্রেরি ইনস্টল করতে পারি বা একসাথে কমান্ড আমরা দিতে পারি। হুম। সো পিপ ইনস্টল আমরা প্রথমে দিব এনএলটি কে। কম্পাশনস না, নো ম্যাচিং ডিস্ট্রিবিউশন ফাউন্ড ফর এনএলটি কে। ওকে, নেক্সট লাইব্রেরিটা দেখি। অ্যানালিটিকের ব্যবস্থা আসতেছে, সমস্যা নেই। পিপ ইনস্টল স্কেলান। স্কেলান মানে সাইকিটলান। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হচ্ছে। দিস দে দিস দিস ইজ অ্যান ইস্যু উইথ দ্য প্যাকেজ প্রিন্সেট অ্যাবাউট নট পিপ। ওকে, দেখি প্রবলেম গুলো একসাথে সলভ করবো, সমস্যা নেই। আর কি প্রবলেম হচ্ছে দেখি। এরপরে লাইব্রেরি পিপ ইনস্টল জেনসিম। ওকে, এটা ডাউনলোড হয়েছে ঠিকঠাক মতোই। পিপ ইনস্টল পাইল ডেভিস। এখানে খেয়াল রাখতে হবে, কিছু কিছু প্যাকেজ ইনস্টল হতে কিছু সময়ও লাগতে পারে। যেমন আমাদের এখানে দেখেন সময় লাগতেছে। বেশি সময় যেন না লাগে, সেটাই হচ্ছে কথা। ওকে, বেশি সময় লাগেনি, মোটামুটি এটা হয়ে গিয়েছে। ওকে, পিপ ইনস্টল ওয়াট ক্লাউড। এরা তো খুব তাড়াতাড়ি ইনস্টল হচ্ছে, ভালো জিনিস। সো পিপ ইনস্টল টেক্সট ব্লক। সেকেন্ড যেটা, এরপর স্পেসি।
স্পেসিফিক চলে আসছে। পিপ ইনস্টল টেক্সট স্ট্যাট। ওকে, আমাদের কোনটা কোনটা বাদ গেছে সেটা হচ্ছে ইউ মে নিড টু ইনস্টল আপডেট ইউজ টু ইউজ আপডেটেড প্যাকেজেস, এনএলটিকে। আচ্ছা, তারপরে হচ্ছে স্কেলানের ক্ষেত্রে আমাদের এটা বলেছে, জেনসিমের ক্ষেত্রে বলেছে। আচ্ছা, দেখি বারবার ডাটাটা লোড করি। So, আমাদের এটা হচ্ছে নিউজ ডাটা। তো আমরা ধরেন নিউজ নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, নিউজ ইজ ইকুয়াল টু পিডি ডট রিড আন্ডার স্কোর সিএসবি। আমাদের এটা সিএসবি ফাইল, সো সিএসবি ফাইল আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার ক্ষেত্রে কিভাবে ইম্পোর্ট করার সেটা তো জানি। তো এটা আমার ডাউনলোড ফোল্ডারে এই ডাটা সেটটা আছে। আমি ডাউনলোড ফোল্ডারে যাব, যাওয়ার পরবর্তীতে সে ডাউনলোড ফোল্ডার থেকে আমি হচ্ছে এটার কপি এস পাথ করে এটাকে কপি করে নিয়ে আসবো। নিয়ে আনার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এখানে আসার পরবর্তীতে এটা যে স্ল্যাশ চিহ্নটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে আমাদের। এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা ডাবল স্ল্যাশ দিতে হবে এবং ফরওয়ার্ড টাইপের স্ল্যাশ গুলো আমাদের দিতে হবে। স্ল্যাশ চিহ্নটা বাদ দিবেন, না হলে এই উইন্ডোজ মেশিন যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে এটার জন্য তারা ইরর শো করবে। আশা করি এটা বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছি। আচ্ছা, আমরা পিডি এখানে ডিফাইন করা না, তো এখানে দেখেন একটা সুন্দর এক্সাম্পল হয়েছে। সেটা হচ্ছে আমরা লাইব্রেরি কিছু ইনস্টল করেছি, ইনস্টল করা আছে, বাট সেগুলোকে কল করিনি। কল করতে হলে ইম্পোর্ট দিয়ে হচ্ছে কল করতে হয়, কিন্তু আমরা কাউকে কল করিনি, যার কারণে এটা আমাদের ইরর দেখাচ্ছে যে পিডিটা কি সে বুঝতে পারতেছে না। তো এখন আমরা যে কাজটা করব, লাইন নাম্বার 8 এবং 9-এর মাঝখানে নতুন একটা লাইন ইউজ করব। তো ধরেন আপনি এরকম কোড লিখে ফেললেন, কিন্তু এখন দুইটা লাইনের মাঝে আপনাকে একটা লাইন অ্যাড করতে হবে। তখন যে কাজটা করবেন, পূর্বের যে লাইন আছে সে লাইনে যাবেন, যাওয়ার পরে উপরে দেখবেন ছোট্ট করে একটা প্লাস চিহ্ন আছে, ইনসার্ট সেল বিলো, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে 8 নম্বর এবং 9 নম্বর লাইনের মাঝে একটা নতুন লাইন সৃষ্টি হবে। এখন আমরা এই জায়গাতে লিখবো যে আপনার ইম্পোর্ট পান্ডাস এস পিডি, তার পরবর্তীতে ইম্পোর্ট নামপাই এস এনপি, তার পরবর্তীতে হচ্ছে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এস পিএলটি, ইম্পোর্ট সিয়াবন এস এসএনএস। হ্যাঁ, তারপর হচ্ছে ইম্পোর্ট আমাদের এনএলটিকে লাইব্রেরি আছে, মাত্র আমরা নিলাম এনএলটিকে। ঠিক আছে, ইম্পোর্ট লাইব্রেরি নিলাম আমরা স্কেলার। তার পরবর্তীতে হচ্ছে ইম্পোর্ট জেনসিম লাইব্রেরি আনছি আমরা, জেনসিম। ঠিক আছে, ইম্পোর্ট আহ পাইল ডেভিস এনেছি আমরা, পাইল ডেভিস। এর পরবর্তীতে ইম্পোর্ট ওয়াট ক্লাউড, ইম্পোর্ট টেক্সট ব্লক, ইম্পোর্ট স্পেসি, ইম্পোর্ট টেক্সট স্ট্যাট। এবার এগুলোকে রান করতে হবে। নো মডিউল নেম পাইল ডেভিস। পাইল ডেভিস তো একটু আগে ইম্পোর্ট করলাম, এই যে উপরে পাইল ডেভিস সাকসেসফুলি ইনস্টলই হয়েছে। আচ্ছা, এরকম অনেক সময় আপনি ইনস্টল করার পরও যদি দেখায় যে ধরেন আম, কোনো প্যাকেজ সে হচ্ছে
খুঁজে পাচ্ছে না, তখন আপনাকে যে কাজটা করতে হবে, কার্নেলে ক্লিক করতে হবে। কার্নেল ক্লিক করলে উপরে শুরুর লাইন থেকে বর্তমানের একবার শেষ লাইন পর্যন্ত সে আবার নতুন করে রান করবে। তো আমরা এখানে লিখবো রিস্টার্ট অ্যান্ড রান অল। রেজিস্টার ডায়ন হলে দেখেন উপর থেকে সবগুলো ইনস্টল করে আসা শুরু হবে। ফাইল ডিভিসটা ইম্পোর্ট হয়নি, কারণটা কি? এখানে তো আমরা ঠিকঠাক মতো ফাইল ডিভিস ইনস্টল করছি উপরে, বুঝছি। ফাইল ডিভিস, ইনস্টল হয়েছে কিন্তু ইম্পোর্ট হচ্ছে না। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে ফাইল ডিভিসের নাম চেঞ্জ হয়েছে। কিভাবে নাম চেঞ্জ হয়েছে আমি সেটা বলি আপনাকে। সেটা হচ্ছে আমরা এই যে ফাইল, এটা ডেভিস, এরকম বড় হাতের অক্ষর। এখন দেখেন আর কিন্তু ভুলটা নাই। হুম? পাইল ডিভিসের এই কারণে অনেক ক্ষেত্রে দেখবে যে পাইথনের কোড রান করলে আপনার এরকম সমস্যা আসবে। ইম্পোর্টের ক্ষেত্রে এটার নামটা ঠিক আছে, মানে ইনস্টলের ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু ইম্পোর্ট করার ক্ষেত্রে এটার নামটা PYLD, এটা হচ্ছে বড় হাতের অক্ষর হবে। তাহলে মোটামুটি আপনার এটা ইম্পোর্ট হবে, আর না হলে এটা ইম্পোর্ট হবে না। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আপনারা। ওকে, এরপরে আমরা ডেটাটা দিয়েছি, ডেটাটাকে লোড করে নিই। আচ্ছা, ডেটাটা কি লোড হয়েছে? পান্ডাস রিকোয়েস্ট ভার্সন নিউয়ার ভার্সন। ওকে, পান্ডাস এর নতুন ভার্সন লাগবে আমাদের এটার প্রিন্ট করতে। ওকে, হচ্ছে ভালো তো। এই ডাটা সেটটাও চ্যালেঞ্জিং ডাটা সেট, সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের পান্ডাস ভার্সনটা আছে, সে ভার্সনটা আমাদের হচ্ছে আপনার ইয়ে করতে হবে, আপডেট করতে হবে। আপডেট করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জুপিটার নোটবুক আমরা ইউজ করতেছি। জুপিটার নোটবুকে আমাদের এরকম একটা সাইন দিতে হবে, দিয়ে এখানে লিখতে হবে pip3 ইনস্টল ড্যাশ ড্যাশ আপগ্রেড পান্ডাস। এবার রান করতে হবে।
এবার আমরা পান্ডাজের ভাষণটা এখানে একটু চেক করে দেখতে হবে যে পান্ডাজের যে ভাষণটা আছে এটা ঠিকঠাক মতো আছে কিনা। তো এটা দেখার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্ট ব্র্যাকেট পান্ডাস মানে হচ্ছে পিডি ডট হাইফেন ভার্সন হাইফেন আন্ডারস্কোর সরি। আচ্ছা সমস্যা নেই, আমরা এই কমান্ডও দিতে পারি, এটা যেহেতু কাজ করতেছে না। সস কমান্ড পিপ শো পান্ডাস, তাহলে পান্ডা সব ইনফরমেশন দেখাবে। হ্যাঁ, পান্ডার আন্ডারের যে সন্ডা পান্ডা আছে সবার তথ্য দেখেন, দেখিয়ে দিবে। হ্যাঁ, এই যে ভার্সন 2.2.2 পাওয়ারফুল ডেটা অ্যানালাইসিস একদম পান্ডার পুরো তথ্য এখানে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, পান্ডা সিকিউর ভার্সন 2002 নিউমারেসি ভার্সন স্কার্স ইনস্টলড। আচ্ছা, আসলে এবার আমরা দেখি যে আমাদের এই ডাটাটা কাজ করে কিনা। আমরা ডাটাটাকে আবার ইম্পোর্ট করার চেষ্টা করি। নিচের লাইনে যাই। হুম। আচ্ছা, এখানে বলা ভালো যে আমাদের এখানে রো বা কলামের সংখ্যা আমরা এবার একটু নির্ধারিত করে দিব। যে অ্যান্ড রোস, নাম্বার অফ রোস আমরা দেখতে চাই যেটা, সেটা ধরেন হচ্ছে 10,000, বেশি দেখবো না, 10,000, 10,000 আমরা দেখবো। আর ডেটা মোটামুটি পিডি ডট ইট আন্ডারস্কোর সিএসপি। এবার এটাকে রান করবো। খালি পিডি ডট ইট আন্ডারস্কোর সিএসপি, সবই ডেটা সবই ঠিক আছে। আবার কি সমস্যা? পান্ডা সিকিউর ভার্সন 2012 11.0। আচ্ছা, কন্টাসের ভার্সন আমাদের যেটা আছে এটা হচ্ছে 2022 সালের 7/1, বলতেছে 2022 সালের 11/0 লাগবে। ওকে, ওটা একটু কিন্তু তেমন পার্থক্য তো, আমরা তো পান্ডাস আপডেট করলাম। 2022 11 ড্যাশ। অথবা আমাদের দেখাচ্ছে অর নিউয়ার এফসিসি স্পেসিফিকেশন ভার্সন কাস্ট ইনস্টলড। আচ্ছা, একটু দাঁড়ান, এটাকে একটু ডিবাগ করতে হবে। জাস্ট 1 মিনিট, বেশি সময় লাগবে। লেটেস্ট ভার্সন ইম্পোর্ট করা আছে, বাট এই জিনিস দেখাচ্ছে কেন? ওকে, ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং মানে জিনিস ইন্টারেস্টিং আসলে। ওই জাপানের ভার্সিটিতে যে সুপারভাইজার ছিল, তো যখন আমাদের হার্ট কোনো ম্যাথ আসতো ইন্টারেস্টিং, আমরা একদিন জিজ্ঞেস করলাম যে স্যার, উনি উনি আইআইটির বোম্বে এবং আইআইটি দিল্লির পিএইচডি থিসিসের এক্সটার্নাল এক্সামিনার, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের, তো বিজনেস স্কুলের। তো ওনার বললাম যে যে আপনি যে ইয়ে করেন, থিসিস গুলো দেখেন, তো এগুলোতে ম্যাথমেটিক্স কেমন থাকে? যেহেতু আইআইটি তে অনেক হাই লেভেলের পড়াশোনা হয়, আমরা জানি সবাই মোটামুটি। তো বললো যে দেখো, ম্যাথমেটিক্স যখন হাই লেভেলে ম্যাথমেটিক্স থাকে তখন আমাকে থিসিসটা 3-4 বার পড়তে হয় এই। আর অন্য সময় যখন কম লেভেলের ম্যাথমেটিক্স থাকে তখন আমাকে মোটামুটি 1-2 বার পড়লে কাজ হয়ে যায়। তো চ্যালেঞ্জিং মানে হচ্ছে বিষয়টা ইন্টারেস্টিং। আমি যখন জিজ্ঞেস করলাম যে স্যার বোরিং বা অন্য কোনো কিছু, বললো যে না, চ্যালেঞ্জিং মিনস ইন্টারেস্টিং। তো এই স্যারের এই কথাটা
আপনাদেরকে এখন বললাম আর কি, যে এটাতে চ্যালেঞ্জ আসছে মানে এটা ইন্টারেস্টিং কিছুই হবে। তো আমাদের এখানে যে মেসেজ দিছে, মেসেজের লাস্টে লেখা ছিল যে ইম্পোর্ট ইরোর পান্ডাস রিকোয়ার্স ভার্সন 2022.11.0 অর নিউয়ার অফ এফ ডাবল এস পিইসি ভার্সন 2022.7.7.1 কারেন্টলি ইনস্টলড। এটার মানেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে এফ ডাবল এস পিইসি এর যে লাইব্রেরিটা আছে, এটা আমার সিস্টেমের মধ্যে যেটা আছে এটা আউটডেটেড, অথবা বর্তমানে পান্ডাসের অপারেশনের জন্য যে এটা যে ভার্সন দরকার সেটাই ভার্সনের সাথে কমফর্টেবল না বা কমফোর্টেবল না। তাহলে আমাদেরকে এটার স্পেসিফিক রিকোয়ারমেন্টস হচ্ছে 2022.1 ভার্সন বা নিউয়ার ভার্সন অফ এফ এফ ডাবল এস এস পিইসি হচ্ছে ইউজ করা। যে জায়গায় আমার এখানে ওল্ড ভার্সন দেওয়া আছে, তার মানে আমার এখানে মূলত এফ ডাবল এস পিসি যে ভার্সনটা আছে এটাকে আপডেট করতে হবে। তো এটাকে আপডেট করার আমি একটা কমান্ড দিয়ে এখানে দেখতেছি যে কাজ করতেছে কিনা। এটা করুন, স্ক্রিনে শেয়ার করতেছি আমি। এই যে দেখেন, প্রিপ ইনস্টল ড্যাশ 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 আপগ্রেড এফ ডাবল এস এস পিসি, এই যে এখানে বলা আছে এফ ডাবল এস পিসি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এর এ লাইনটা নিচে যাবে, রান করব। রান করার পরে কি আসে আমরা দেখি, ওই সে আগের জিনিস দেখাচ্ছে তারা। ওকে, এবার যে কাজটা করতে হবে, কার্নেল রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট এন্ড রান অল, আবার দেখি এবার কি হয়। জাপানে আমার ওই সুপারভাইজার কাছে আসলে আসলে আমি অনেক কিছু যেটা বলতে চাইছিলাম, অনেক কিছু শিখছি ওনার কাছে। উনি, এবং আমি ওনার লাস্ট মাস্টার্স স্টুডেন্ট ছিলাম, মানে মাস্টার বা রিসার্চ প্রোগ্রামের ওনার জীবনের লাস্ট মাস্টার্স স্টুডেন্ট হচ্ছে আমি। আর আমাদের যে পিএইচডি স্টুডেন্ট ছিল, মিয়ানমারের এক মেয়ে ছিল, সে ছিল হচ্ছে লাস্ট পিএইচডি স্টুডেন্ট। তো আমরা এই দুইজন, আর পোস্ট ডক্টরাল এক স্টুডেন্ট ছিল ইন্ডিয়ান। তো ওই ছেলেটা, তার লাক খুব ভালো, সেটা হচ্ছে যে সে ইন্ডিয়ার আপনার ছোটখাটো একটা জায়গা থেকে পাশ করে আমাদের এখানে পিএইচডি করে, এরপর আমাদের এখান থেকে পোস্ট ডক করছে। আমাদের এখান থেকে পোস্ট ডক করার পর হার্ভার্ড বিজনেস স্কুলে পোস্ট ডক করার জন্য সে আবার চান্স পাইছে। তো জাপানের পোস্ট ডক শেষ করে সে ওখানে মুভ করছে। জাপানে তার পোস্ট ডকও তাকে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে, সুজুকি কোম্পানির থেকে সে ফান্ড পেত। প্রতি মাসে বাংলা টাকাতে প্রায় আপনার 2,50,000 টাকা হচ্ছে সে মাসিক স্টাইপেন্ডের মতো পেত। ওকে, দেখেন আমাদের এটা এখন হচ্ছে কাজ করেছে। আমরা যখন রিস্টার্ট করলাম মডিউল, আমাদের এই যে নিউজটা চলে এসেছে। তো এই যে দেখেন, এই এরা কিন্তু এই স্কুল কলেজ এবং নামি দামি স্কুল কলেজে না পড়ো, আলটিমেটলি শেষের দিকে পড়াশোনাতে বা শেষের দিকের যে কাজকর্মগুলো, বিশেষ করে রিসার্চের এগুলো করে টোরে তারা হার্ভার্ড বিজনেস স্কুলে গেছে। ঠিক আছে, এবং স্কলারশিপ নিয়ে গেছে। নর্মালি হার্ভার্ডে একটা এমবিএ করতে হচ্ছে আপনার প্রায় 1,20,00,000 30,00,000 টাকার মতো ওদের 2 বছরের এমবিএ তে যায়, আপনার টিউশন ফি, শুধু টিউশন ফি। এটা সবার পক্ষে দেওয়া সম্ভব না। আর স্কলারশিপ দিয়ে কেউ যদি মনে করে এটাকে কাভার করবে, এটা ভুয়া কথা। কারণ স্কলারশিপ ওরা নর্মালি কারণ এমবিএ প্রোগ্রামের জন্য দেয় না, বা দিলেও এটা ফুল স্কলারশিপ দেয় না। বাংলাদেশে দেখবেন যে এক লোক আছে, পুলিশ, আমি তার নাম বলবো না, সে দেখবেন যে হার্ভার্ডে আপনার একটা সাবজেক্টে, মানে বিজনেস করে পড়ায়নি, সে অন্য সাবজেক্টে পড়াশোনা করছে, সেখান থেকে করে এসে দেখবেন বেশ কিছু পোস্ট দেয়। তো এই লোকের কিছু আবার পিছনের ব্যাকগ্রাউন্ড কাহিনী আছে। সে ব্যাকগ্রাউন্ড কাহিনী হচ্ছে, এই ভদ্রলোক আবার জাপানে ছিল। হুম।
জাপানের একটা বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করতো, বাংলাদেশের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে মূলত সে হচ্ছে আপনার বিসিএস এ চান্স পাইছে। তো মোটামুটি লোকজনকে এটা দিয়ে মোটিভেশনের কাহিনী শুনে আর কি। আমাদের দেশে তো আবার এগুলো খুব চলে, হ্যাঁ, মোটিভেশনের কাহিনী হচ্ছে চটকদার কাহিনীর মতো বিক্রি। একসময় চাচা চৌধুরীর কমিক্স সেল হতো, এখন এই কাহিনীগুলো সেল হয় প্রচুর। তো তারপরে সে হচ্ছে সরকারি মানুষ, তো সরকারি যারা নর্মালি সরকারি চাকরিতে জব করে তাদের জন্য বাইরের স্কলারশিপে মানে পাওয়াটা সহজে বা সামহাও তাদের একটা ইনভিজিবল কোটার মতো থাকে সামথিং। তো এরকম করে সে কয়েক বছর এখানে জব টব করে বিসিটি ঢুকে জাপানের একটা ভার্সিটিতে মাস্টার্স করতে গেল। মাস্টার্স করতে যা অবস্থায় আমাদের ডক্টর ইউনূস সাহেবের মেয়ে আছে। তো ডক্টর ইউনূসের সম্পর্কে তো অনেকেই জানেন যে ওনার নিজস্ব যে মেয়ে আছে, মানে ওনার তো দুই বিয়ে করেছেন। প্রথম যখন উনি নর্থ আমেরিকা পড়াশোনা করতেন ইউনুস, তখন হচ্ছে এক বিয়ে করছে, রাশিয়ান এক মহিলা ছিল। সে ঘরের যে মেয়ে সে হচ্ছে আমেরিকা সেটেল। বাংলাদেশে কিন্তু যে বর্তমানে ওনার যে ওয়াইফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের উনি শিক্ষক ছিলেন, এখন কোথায় আছে জানি না, আমাদের সময় আমি শুনছিলাম আর কি। তো তার তো তার বোনের মেয়েকে তারা হচ্ছে মানে নিজের মেয়ের মতো রাখতেন আর কি, মানে ওনার একটা পালক মেয়ের মতো। তো ওই ডক্টর ইউনূস সাহেবের ওই পালক মেয়েকে সাথে মোটামুটি মানে ভালো করে মানে সম্পর্ক টম্পর্ক হয়েছে। হওয়ার পরবর্তীতে এই ভদ্রলোক হচ্ছে বাংলাদেশে আসলো, কয়েকদিন চাকরি বাকরি করে উনি সুন্দর মতো আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গেল। ঠিক আছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে এখন হচ্ছে পড়াশোনা করে আসছে। করে এসে এখন উনি আবার নতুন করে একটা বিয়ে শাদী করছে ওখানকার এক ক্লাসমেট ভিনদেশি এক মহিলাকে। ঠিক আছে, আর ডক্টর ইউনূসের মেয়ের সাথে মাঝখানে কি হয়েছে না হয়েছে আর ওসব কাহিনী আপনারা বুঝতেই পারতেছেন, কাহিনী সংক্ষেপ করে দিচ্ছি আমি স্কুইচে। তো এই হচ্ছে অবস্থা। এখন উনি হচ্ছে সবার মোটিভেশনাল স্পিকার এবং হচ্ছে গুরু। তো ওই ওই লোক ধরেন ইউনূসের যদি মেয়েকে বিয়ে না করতো সামহাও, মানে অনেকে বলে আর কি যে ইউনূসের রিকমেন্ডেশনের কারণে সে হচ্ছে চান্স পাইছে ইয়াতে, মানে ইউনুসের কাজে লাগিয়ে তার কাজ হয়েছে, এর পরবর্তীতে তার কাজ শেষ পরে সে সরে পড়ছে আর কি ওখান থেকে। বুঝছেন? ম- এই যে বিদেশে আসলে যারা পড়াশোনা করতে আসে না, বাংলাদেশে ম্যাক্সিমাম যে মানুষগুলো এই এসব মোটিভেশন দেয়, এদের এই মানে অনেকের অবস্থা খুবই করুণ। একটা কথাই বললাম, মানে যতটা ইয়েতে ইয়ে দেখায় না, মানে ততটাই তাদের অবস্থা হচ্ছে নোংরা। আচ্ছা, এখন দেখেন, এখানে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে নিউজ হেডিং তিনটা আনছি না, এটা একটু বাড়ায়নি, এটা পাঁচটা নেই। আচ্ছা, এখন আমরা অতীতে যে ডেটাগুলোকে নিয়ে কাজ করছিলাম, সেই ডেটাগুলো কি ছিল, হয় কোয়ান্টিটেটিভ ডেটা ছিল, না হয় কোয়ালিটেটিভ ছিল, না হয় কোয়ান্টিটেটিভ এমন কোয়ালিটেটিভ, এটা মিক্স ছিল। কিন্তু আজকে যে ডেটা এখানে দেখেন সবই হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ কোনো কিছু নেই। কি কারণে নেই দেখেন, সেখানে আমরা যে ডাটাটা নিয়ে কাজ করতেছি এটা প্রথমেই আমাদের ডাটা সেটটা হচ্ছে নিউজ পেপার হেডিং এর ডাটা সেট, এবং এখানে মূলত আপনার 2003 সাল থেকে শুরু করে সর্বশেষ কত পর্যন্ত দিছে আমরা একটু সেটা একটু দেখিনি। আমরা হেড দেখেছি, এবার যদি টেল দেখি, আসেন, তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে যাব। টেল 2003 সাল, মানে প্রায় 10,000 এন্ট্রি আমরা এখানে হচ্ছে দিয়েছি 2003 সালের মধ্যেই। তাদের যে মানে নিউজ পেপার যতবার প্রকাশিত হয়েছে সে প্রকাশিত হওয়ার হেডলাইন গুলোর টেক্সট কি ছিল, ঠিক আছে, এই হেডলাইন গুলো নিয়ে আমরা হচ্ছে এই ডাটা সেটটা সাজানো হয়েছে, কোন দিন প্রকাশিত হয়েছে এবং সেই হেডলাইনে কি ছিল, এটাই এটাই হচ্ছে জাস্ট ডাটা সেটের মূল বিষয়। তো এখন কেউ যদি বলে যে আপনি এই ডাটা সেটের উপরে ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস করেন, বিশেষ করে আপনাদেরকে একটা হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে যে কোম্পানিগুলো তারা জানে যে আপনারা সচরাচর মানে আছে না, অনেক ইউটিউবার আছে, আপনারা অনেকের কাছ থেকে হচ্ছে ইউটিউবে শিখেন, তো আমি জানি, তো আমি তো দেখি। তো কোম্পানিগুলো এটা খুব ভালো করেই জানে, হ্যাঁ। এই কারণে তারা আপনাকে যখন হচ্ছে বাড়ির কাছে একটা হোম টাস্ক তো তারা দেয়, যে বাড়িতে বসে ডাটা অ্যানালিসিস করার। তো সেখানে তারা এমন ডেটা দেয় যে যেগুলো সচরাচর ওই যে
যারা আছে না, রাম শ্যাম যদু মধু, হ্যাঁ, রহিম করিম, যারা ইউটিউবার, তো তাদের ইউটিউবের চ্যানেল গুলোতে তারা এই ধরনের অ্যানালাইসিস করেন না, বা অন্য যেসব ওয়েবসাইট গুলো আছে তারা করেন না, সেরকম ডেটা সেট তারা নর্মালি আপনাকে হচ্ছে দেয়। তো তার মধ্যে দুইটা কমন ডেটা সেট হচ্ছে ইমেজ ডেটা সেট, আর একটা হচ্ছে টেক্সট ডেটা সেট। যেমন আহ আজ থেকে কত বছর, আজকে হচ্ছে 2024 সাল, 2000 মনে হয় 21-এ, হ্যাঁ, করোনার মধ্যে। তো করোনার মাঝখানে এই জাপানের একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম অনলাইনে। তো সেখানে ওই লোকটা বললো যে দেখেন, ইন্টারভিউতে আমরা তোমাকে একটা কাজ দিব। কি কাজ বললো যে, তোমার কাজ হবে যে তোমার সিভিটা অ্যানালাইজ করা, এবং তোমার সিভি আমাদের যে জব ডিসক্রিপশন আছে এটার সাথে কতটুকু ম্যাচ করে সেটা তুমি বের করে আমাদেরকে একটা রিপোর্ট হিসেবে জমা দিবে। এটা হচ্ছে তোমার কাজ। আমি তো বিপদে পড়ে গেলাম। সিভি অ্যানালাইজ করতে দিল, আবার বলে এটা কত পার্সেন্ট ম্যাচ করে। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু আমাকে তো কিছু ইনফরমেশন দিতে হবে। বললো কি ইনফরমেশন? বললাম যে আপনাদের পুরো যে জব ডিসক্রিপশনটা আছে এই পোস্টের জন্য সেটা আমার লাগবে, এবং সেটা ইংরেজিতে লাগবে। বলো হ্যাঁ, সমস্যা নাই, আমরা তোমাকে ইংরেজিতেই দিব। ইংরেজিতে যেহেতু তুমি অ্যানালাইসিস করবা, কারণ জাপানিজে আমার মানে লেখে অ্যানালাইসিস করতে, জাপানিজে নর্মালি কোড লেখা হয় না, বাট লেখে অ্যানালাইজ করা জাপানিজে খুবই ডিফিকাল্ট। তো পরে ওরা ইংলিশে দিল, দেওয়ার পরবর্তীতে আমি হচ্ছে আমার সিভিটা হচ্ছে লোড করলাম এরকম। তার পরবর্তীতে এই যে জব ডিসক্রিপশন গুলো আছে সেটা লোড করলাম। এর পরবর্তীতে অ্যালগোরিদম তৈরি করে জব ডিসক্রিপশনের এগেনস্টে আমার সিবি কতটুকু ম্যাচ করে সেটা আমি হচ্ছে বের করলাম। মোটামুটি দেখা গেল যে আমার সিবি আপনার শতকরা 85-90% পর্যন্ত হচ্ছে তাদের স্কিলসের সাথে হচ্ছে ম্যাচ করে। 100% ম্যাচ কিন্তু কুকক। আচ্ছা, এখানে একটা ট্রিক বলে দিই। 100% ম্যাচ যদি আপনি করেন তাহলে এরা এরা বুঝবে যে এটা আপনি ব্লাফ মারতেছেন। ঠিক আছে, কোনো মানুষের স্কিল কোনো জবের সাথে, মানে বাইরের দেশের, জাপানের এইচআর ডিপার্টমেন্ট গুলোতে এই জিনিস দেখেছি যে আপনি যদি বলেন যে হ্যাঁ, আপনি যে জবে যে তথ্য বা যে ধরনের লোক চেয়েছেন তার সাথে আমার 100% ম্যাচ করে, তারা এই জিনিসটাকে পুরাই একটা ব্লাফ ধরে নেয়। কারণ তাদের ধারণা হচ্ছে একটা মানুষের স্কিলের সাথে একটা জবের স্কিল কোনোদিন 100% ম্যাচ করবে না। গ্যাপ তার থাকবে, এবং সেই গ্যাপটা সে আস্তে আস্তে কাজ করতে করতে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ফুলফিল হচ্ছে করবে। বুঝতে পারছেন? ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো এখন আমরা এখানে প্রথমে হচ্ছে নিউজের ডেটাটাকে লোড করলাম। তার পরবর্তীতে যে হেডিং গুলো আছে সেই হেডিং গুলো দেখলাম। এর পরবর্তীতে হেডিং গুলো দেখার পরে দেখেন আমরা হিস্টোগ্রাম হচ্ছে এখানে বের করলাম। ঠিক আছে, হিস্টোগ্রাম বের করার পরে দেখেন হিস্টোগ্রামটা কিসের, আপনার হেডলাইন গুলো টেক্সটের, এবং হেডলাইনের টেক্সট দেখেন আমরা একেবারে বলতে পারি যে মোটামুটি মানে হেডলাইন গুলো 100 শব্দ থেকে শুরু হয়ে মোটামুটি 2500 শব্দের উপর পর্যন্ত আমাদের কি হেডলাইন গুলোর টেক্সট আছে। ওকে, এরপর আমরা তারপর টেল দেখলাম। টেলের ক্ষেত্রে সর্বনিম্ন আমরা 1000 রো, আমরা 10,000 রো নিয়েছি, তাই 9999 পর্যন্ত দেখাচ্ছে। এখানে কিন্তু রো সংখ্যা আমরা এখানে ঠিক করে দিয়েছিলাম 1000, সরি 10,000 দিয়েছিলাম। এখন যদি আপনি বলেন যে না, আমি রোর সংখ্যা ফিক্সড করে দিব না, ফুল দেখতে চাই, তা আসেন আমরা একটু ফুল দেখেও দেখিনি যে ফুল কতগুলো আমাদের অবজারভেশন আসে। ঠিক আছে, তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিয়ে এটাকে রান করি। ওকে, এটা রান হয়ে গেল। রান হয়ে যাওয়ার পরে এখন আমি যদি লিখি যে নিউজ ডট হেড, বাই ডিফল্ট ধরেন 10টা হেডিং আমি দেখতে চাই, এটাকে রান করলাম। তখন দেখেন যে 2003 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে যদি এবার এবার আমরা এটা টেল যদি দেখি, সো নিউজ ডট টেল 10, এবং 2021 সালের এই দেখেন যে 2021 সালের 11 মাস, মানে হচ্ছে ডিসেম্বর মাসের 31, সরি নভেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত আছে। তার মানে এখানে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা কিন্তু এই জায়গাতে হচ্ছে আছে। হেড এবং টেল আমরা দেখলাম। এখন এটা ছাড়া আর কি দেখা যেতে পারে? আমরা দেখলাম যে হেডলাইন টেক্সট গুলো আছে, টেক্সটের আপনার ওয়াইড কত হতে পারে, মানে কত শব্দ থেকে কত শব্দের মধ্যে টেক্সট গুলো মিনিমাম, সেই জিনিসটা দেখলাম। এছাড়া আর কি কি জিনিস আমরা দেখতে পারি? তো এছাড়া আর কি কি জিনিস দেখতে পারি, তার মধ্যে একটা জিনিস আমাদের আসে, তার নাম হচ্ছে আপনার আহ এভারেজ ওয়ার্ড লেন্থ। সেটা হচ্ছে যে আমাদের যে ধরেন হচ্ছে হেডলাইনের মধ্যে ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলোকে আমরা যদি একটু
এই নিউজ হেডলাইনের মধ্যে যে নাম্বার অফ ওয়ার্ড আছে, সে নাম্বার অফ ওয়ার্ড গুলোকে যদি আমরা একটু ভাগ করে দেখার চেষ্টা করি তাহলে কি হবে, মানে এখানে আমরা একটা ডায়াগ্রামের মতো হচ্ছে তৈরি করতে চাই। সেটা হচ্ছে কি, টেক্সট গুলোর উপর ভিত্তি করে এরকম আহ এটাকে আমরা বলবো ডাটা এক্সপ্লোরেশন অ্যাট ওয়ার্ড লেভেল। হ্যাঁ, ওয়ার্ড লেভেলে আমরা যদি ডাটা এক্সপ্লোরেশন করতে যাই, তো এক্ষেত্রে আমাদের যেটা হবে, ধরেন আমরা প্লট করতে চাই দ্য নাম্বার অফ ওয়ার্ডস অ্যাপিয়ারিং ইন ইচ নিউজ হেডলাইন। প্রতিটা হেডলাইনে নাম্বার অফ ওয়ার্ডস, কতটুকু নাম্বার অফ ওয়ার্ডস আমাদের দেওয়া হচ্ছে। তখন আমরা এটা তো একটা দেখলাম, মানে অ্যাগ্রিগেট ওয়ার্ড দেখলাম, বাট নাম্বার অফ ওয়ার্ডস টোটাল আমরা যদি নাম্বার, এই যে নাম্বার অফ ওয়ার্ডস অ্যাপিয়ারিং ইন ইচ নিউ হেডলাইন যদি আর একটু মানে প্রেসাইজ করে দেখতে চাই, তখন আমাদেরকে এভাবে ইয়েটা লিখতে হবে, কোডটা টেক্সট ডট স্ট্রিং। যেহেতু আমাদের এখানে সবগুলো ভ্যালু আসলে আপনার কোয়ালিটেটিভ, তাই আমরা এসটিআর কিংবা স্ট্রিং লিখতেছি। ডট স্প্লিট, স্প্লিট লিখে এখানে কি ব্র্যাকেট একটা দিব, এর পরবর্তীতে ডট, ডট দেওয়ার পরবর্তীতে আমরা এটার উপর ভিত্তি করে একটা ম্যাপ তৈরি করব। So আমরা এখানে আসবো ম্যাপ, এম এপি ম্যাপ। এটা দিয়ে হচ্ছে আমরা এখানে একটা ল্যামডা ফাংশন তৈরি করব। আপনাদেরকে ল্যামডা ফাংশনের কাজটা হচ্ছে শেখানো হয়নি নর্মালি আসলে। এটা আহ, ইয়েতে বেশি কাজে লাগে যারা এআই এর হচ্ছে কাজ করে, বাট তারপর আমি আপনাদেরকে এটা নেক্সট ক্লাসে দেখি, সুযোগ পেলে এটা আমি দেখিয়ে দিব, বা অন্য একটা ক্লাসে ল্যামডা ফাংশনের বিষয়টা। ঠিক আছে, হিস্ট, হিস্ট থেকে হচ্ছে আমাদের এটা আচ্ছা, এখানে ডট আমি দুইটা দিয়ে দিয়েছি, একটা ডট হবে। ল্যামডা দিলাম, ল্যামডা দেওয়ার পর এখানে হচ্ছে এক্স লেন। ওকে, সবই ঠিক আছে, বাট আমার মনে হয় এখানে অ্যালাইনমেন্ট নিয়ে একটা সমস্যা হতে পারে, ইনভ্যালিড সিনট্যাক্স। সঠিক সিনট্যাক্স দেখাচ্ছে টেক্সটের ক্ষেত্রে। আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, এটার ইন্ডেন্টেরই সমস্যা মূলত। ওকে, ল্যামডা, ম্যাপটা টেক্সটের নিচে, হিস্টোগ্রামও টেক্সটের টির নিচে। আরো আনএক্সপেক্টেড, কেমন এটা আনএক্সপেক্টেড আর কত, এটা তো একেবারে নিতে নিতে ভিতরে নিয়ে গেলাম। একটু দাঁড়ান তো, আসলে ইন্টারেস্টিং আজকে ডেটা যেটা বারবার চেঞ্জ করতে বলতেছে, আনএক্সপেক্টেড ইনডিড। একটু দাঁড়ান, আমি একটু ইয়ে করে নিই। আচ্ছা, এটাকে এক লাইনে যদি আমি দেওয়ার চেষ্টা করি, আমাদের একজন ক্লাস থেকে চলে গেছেন, উনি কি কারণে চলে গেছেন কি জানি, কাহিনী বলছে মনে হয় রাগ করছে। আচ্ছা, কাহিনী তো নর্মালি আমি পড়ি না, কিন্তু মাঝখান দিয়ে চুপচাপ করে না থেকে এই যে কাজ করার সময় বললাম আর কি কাহিনী। উনি মনে হয় ইউনুস সাহেবের ভক্ত হতে পারেন, যার কারণে ইউনুসের কথা শুনে মাইন্ড করছেন। আচ্ছা, টেক্সট, সিরিয়াসলি টেক্সট আমরা ডিফাইন করিনি।
টেক্সট ডিফাইন করতে হবে। আচ্ছা, এটার আর কি ধরনের অ্যানালাইসিস করা যায়? উম, ওগুলো হাই লেভেলের অ্যানালাইসিস আছে কিছু, কিন্তু এখন সেটা আপনাদেরকে বলতে গেলে এই জিনিসগুলো একটু ইয়ে হয়ে যাবে, আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এই লেভেলে আর কি। কারণ আমরা তো ডাটা সাইন্স মেশিন লার্নিং এ আছি, ওগুলো এর মধ্যে পড়ে যায়। ওয়ার্ড ক্লাউড, ওয়ার্ড ম্যাপ, এই জিনিসগুলো আছে আর কি। আহ, তাহলে কি করা যায়? ওকে, একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে হেডলাইন তো আমরা দেখছি এখানে ডেটা সেটে হেডলাইনই দেওয়া আছে। হেডলাইন গুলো নিয়ে আসলে কাজ করে একটাই দেখা সম্ভব। যদি একাধিক ভ্যারিয়েবল থাকতো তাহলে একাধিক কাজ আমরা করতে পারতাম। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের ডেটার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা বের করতে পারি। বেসিক আন্ডারস্ট্যান্ডিং বের করা মানে হচ্ছে ধরেন আহ, সেটা হচ্ছে অনেকটা এরকম। স্ক্রিনটা করে শেয়ার করতে হবে। ওকে, আমাদের ডেটা সেটের নাম হচ্ছে নিউজ। তো নিউজ ডট ইনফো লিখে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, তখন কি আসে দেখতে হবে। এখন দেখেন যে আমরা কিছু তথ্য পাবো, বাট তথ্যগুলো আগের মতো মানে এতটা ইয়ে না। সেটা হচ্ছে যে আমাদের এখানে কলাম তো আসলে দুটো, সো আমরা যে তথ্য পাবো ডেটা সম্পর্কে সেটাও কি লিমিটেড। তো আমরা এখানে পেলাম, দেখেন যে আমাদের রেঞ্জ ইন্ডেক্স মানে আমাদের টোটাল নাম্বার অফ এন্ট্রি কতটা। তো আমাদের টোটাল নাম্বার অফ এন্ট্রি হচ্ছে আপনার এটা 1244 এন্ট্রি। এটা জিরো থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে 1244 183 থেকে এটা শেষ হচ্ছে। আর আমাদের কলাম আছে, যেটা বলেছিলাম যে দুটো কলাম আছে, একটা হচ্ছে পাবলিশের ডেট আর একটা হচ্ছে হেডলাইনের টেক্সট। এবং কাউন্টের ক্ষেত্রে আমাদের দেখেন যে দোনোটা কলামের ক্ষেত্রে নন নাল। নন নাল মানে হচ্ছে আমাদের এখানে কি কোনো মিসিং ভ্যালু নেই, যেটা আমরা ওই যে গত দুই ক্লাসও দেখেছি। এবং ডি টাইপ মানে হচ্ছে ডেটা টাইপ। পাবলিশের ডেটটা অবশ্যই এটা যেহেতু ডেট, তাই এটা সংখ্যাত্মক ভাবে দেওয়া আছে, তাই এখানে আইএনটি ইন্টিজার 64 এটা দেওয়া আছে পূর্ণ সংখ্যা। এবং হেডলাইন ক্ষেত্রে হচ্ছে হেডলাইন টেক্সট, এটা হচ্ছে অবজেক্ট কিংবা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল আমাদের দেওয়া আছে। মেমরি ইউজের কথা বলা আছে, মেমরি ইউজ আমাদের দেখা লাগবে না। হেডলাইন টেক্সট পর্যন্ত আমাদের দেখলেই হচ্ছে হবে। এর পরবর্তীতে আমরা আটটা কাজ করতে পারি, এটাকে ডেসক্রাইব করার আমরা একটু চেষ্টা করতে পারি, বাট ডেসক্রাইব আসলে কেমন কাজ করবে সেটা হচ্ছে কথা। কারণ ডেসক্রাইবের এখানে আমাদের দেখেন, ডেসক্রাইব যখন আমরা করতে দিই এটা মানে হচ্ছে যে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে দিচ্ছি, হ্যাঁ। যেটা ওই যে প্রিভিয়াস ডাটা সেটের ক্ষেত্রে আমরা করেছিলাম যে দুটো ক্লাসে। তো সেই দুটো ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানা নেই। সেটা হচ্ছে যে আমরা যখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করি, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কোয়ান্টিটেটিভ যে ভ্যারিয়েবল গুলো আছে বা সংখ্যাত্মক যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোর উপরে আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করি। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল গুলোর উপরে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হয় না কিংবা করা হয় না। তাই করাই হয় না, সহজ কথা হচ্ছে এটা, এভাবে খেয়াল রাখবেন। তাই আমাদের এখানে দুটো কলাম পাবলিশ ডেট এবং হেডলাইন আছে। পাবলিশের ডেট যেহেতু এটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার 64 বা সংখ্যাত্মক ডাটা টাইপ, তাই এটা আমরা ডেসক্রিপটিভ স্ট্র্যাটেজি বের করতে বের বের হয়েছে এখানে দেখেন। কিন্তু এই হেডলাইন টেক্সটের ক্ষেত্রে আমাদের কোনো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের হয়নি, কারণ এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ভ্যারিয়েবল। আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ওয়ার্ড গুলোর যে ডিস্ট্রিবিউশন, ওয়ার্ড কাউন্টস এর ডিস্ট্রিবিউশনটা আমরা এক্ষেত্রে হচ্ছে দেখতে পারি। তো ডিস্ট্রিবিউশনটা আমরা তো একটু আগে আসলে দেখেছি, যেটা হচ্ছে স্ট্রিং হেডলাইনের স্ট্রিং লেন্থ দিয়ে আমরা ওটা দেখেছিলাম। আহ ওকে, এতটুকু পর্যন্ত রাখতে পারেন, বাট এতটুকু পর্যন্ত যদি না রেখে আরেকটা কাজ করতে চান যেটাকে বলা হয় ওয়ার্ড ক্লাউড, হ্যাঁ, সর্বশেষ সেই অ্যানালিসিসটা আপনারা করতে পারেন। বাট সেটা একটু তুলনামূলকভাবে জটিল। সেটা জটিল, আমি সেটা কেন জটিল এটা আমি আপনাদেরকে একটু মানে বুঝিয়ে বলতে হবে, কারণ সেটা নর্মালি আমরা ইয়াতে ইউজ করে থাকি। এই আপনার
কি বলে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ইউজ করে থাকি। সেটা আমরা নর্মালি আমাদের এ ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ইউজ করি না। আরেকটা জিনিসও দেখাতে পারেন, আপনার ওয়ার্ডের ট্রেন্ডও আমরা এক্ষেত্রে শো করতে পারেন। যদি ওয়ার্ড কাউন্ট না দেখান, ওয়ার্ডের ট্রেন্ড হচ্ছে যে কোন ধরনের নিউজ বা ওয়ার্ড কোন ধরনের ক্ষেত্রে কতটুকু হচ্ছে আমাদের দেখাচ্ছে, কোন সালে কতটুকু নিউজ আর্টিকেলের ট্রেন্ড, সেটা শো করতে পারেন। সেটা শো করাটা একেবারেই সহজ, সেটার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এটা রেডিমেড কোড সহ ধরতে গেলে। সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে দিতে হবে যে নিউজ আমাদের আছে, এই নিউজের মধ্যে কি আছে, পাবলিশ ডেটটা হচ্ছে আছে। সো নিউজ পাবলিশ ডেট, এটা নিয়ে একটা ভ্যারিয়েবল তো তৈরি করে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পাবলিশের ডেটগুলোকে আমাদের ডেট টাইমে হচ্ছে কনভার্ট করতে হবে। তার মানে আমাদের পার্সেন্টেজ, ইয়ার, মান্থ, পার্সেন্ট, তারপর হচ্ছে ডেট, এই ফরম্যাটে কনভার্ট করব। কনভার্ট করার পরে এরপরে আমরা নিউজ বাই ডেট, প্রতি তারিখে কতগুলো নিউজ দেওয়া আছে সেগুলোকে আমরা গ্রুপ করবো। ওই যে গ্রুপ বাই একটা অপশন ছিল, এটা দিয়ে দেখেন নিউজ ডট গ্রুপ বাই আমরা করেছি, পাবলিশ ডেটের উপর ভিত্তি করে এই গ্রুপটা আমরা করেছি, এবং মান্থ পিরিয়ড হচ্ছে মান্থ এম, সেটার উপরে। তারপর আমরা যেটা করেছি যে এটাকে আমরা এভাবে এই নিউজের মাধ্যমে আমরা, সরি, এক্ষেত্রে আমরা এ ধরনের গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে আপনার ট্রেনটাকে আমরা কিভাবে দেখাতে পারি, যে যে আপনার ইয়ারলি কিংবা মান্থলি ওয়াইজ এখানে কতগুলো নিউজ প্রকাশিত হচ্ছে। তখন আমরা এক্স অক্ষে দিয়েছি হচ্ছে ট্রেন্ড অফ নিউজ আর্টিকেল ওভার টাইম। এটা হচ্ছে ডেট, মানে ডেট অথবা সাল আমরা বলতে পারি এই এক্স অক্ষে। এবং কোন অক্ষে আপনার কতটুকু পরিমাণ আহ কোন সময় কতটুকু পরিমাণ বা কতগুলো নিউজ পেপার প্রকাশিত হচ্ছে, মানে নাম্বার অফ আর্টিকেল পাবলিশড বা আর্টিকেল, সেটা আমরা দিয়েছি হচ্ছে আপনার ওয়াই লেভেলের মাধ্যমে। তো এতটুকু পর্যন্ত যদি অ্যানালাইসিস করেন, আপনাকে কেউ যদি ধরেন ওয়ার্ডের ডাটা দিল, তাহলে আপনাকে কিন্তু এতটুকু অ্যানালাইসিস করলে আপনার কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে আরে এটা তো খুবই ছোট, যেমন আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ এটা তো খুবই ছোট, কিন্তু মানে ডাটা সায়েন্স ও মেশিন লার্নিং এর আপনার যতটুকু কাজ, আপনার কাজ এতটুকু পর্যন্তই। বাট এরপরে যদি আরো ফার্দার অ্যানালাইসিস করতে হয়, তাহলে আমাদের চলে যেতে হবে নর্মালি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা আমরা আহ, আমাদের নর্মালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই এর মাধ্যমে করে থাকি। বাট আমি আমাদের এই কোর্সে যেটা আমি মানে করেছি সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি, সেটা হচ্ছে কোনো কোনো জায়গাতে ইন্টারভিউর ক্ষেত্রে তারা আপনাকে টেক্সট ডাটা বা ইমেজ ডাটা দিয়ে দেয়, এবং সেটা দিয়ে তারা বলে এটার উপর অ্যানালাইসিস করেন বা এটা একটা সামারি করেন। তো ম্যাক্সিমাম মানুষজন আসলে এই জিনিসটা তখন আর পারে না, কারণ বুঝতে পারে না যে এই জিনিসটা কিভাবে করবো। কারণ ওই সচরাচর আসলে ইউটিউব দেখে যারা শিখে, ওরা তো শিখে হ্যাঁ ডাটা সেট আছে, যেখানে কোয়ান্টিটেটিভ ডাটা আছে, কোয়ালিটিভ ডাটা আছে, ওটাকে লোড করলাম আমি, ব্যাস লোড করার পরে আমি কিছু কিছু লেখা লিখে দিলাম, কোড লিখে দিলাম, আপনাদের ব্যাস অ্যানালাইজ হয়ে গেল। মানে খুব লাইফ ইজ গুড। কিন্তু রিয়েল লাইফে কিন্তু লাইফ এতটা গুড না। বুঝতে পারছেন, রিয়েল লাইফে লাইফ অনেকটা এরকম। তো এখানে আপনাকে আমরা প্রথমে যে কাজটা করেছি, ডাটা লোড, আমরা নেসেসারি লাইব্রেরি গুলো ইম্পোর্ট করেছি, ডাটা লোড করেছি, ডাটা হেড দেখেছি, ডাটা টেল দেখেছি, হেডলাইন টেক্সটের উপর ভিত্তি করে আমরা এই ধরনের বার পট তৈরি করেছি। তার পরবর্তীতে আমরা ডাটা ইনফরমেশন, যেটা হচ্ছে নিউজ ডট ইনফোর মাধ্যমে হচ্ছে আমরা দেখেছি। এর পরবর্তীতে আমরা আমাদের যে কোন ডেটে কত কত পরিমাণ আপনার নিউজ প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে আমরা একটা ট্রেন লাইন তৈরি করেছি। এনাফ, এতটুকু পর্যন্ত করলে কিন্তু আপনাদের হচ্ছে কাজ শেষ। বুঝতে পারছেন? এখন বলেন আপনাদের কার কার এই এতটুকুর মধ্যে সমস্যা আছে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে আমাদের যে টেক্সটের যে ইনফরমেশন গুলাকে আমরা মানে আমরা তো নিউমেরিক্যাল ফর্মে নিয়ে আসতেছি না, এখন আলটিমেটলি নিউমেরিক নিউমেরিক্যাল ফর্মে আনি নাই তো। না ওই যে আমরা তো যেমন এখানে যে আমরা যেমন হিস্টোগ্রাম যেটা করছিলাম আমরা স্যার সেখানে আহ আমাদের যে ডাটাটা আসছে হিস্টোগ্রামটাতে ওখানে তো ওয়ার্ড গুলার যে নাম্বার সেটাই মনে হয় শো করা হয়েছে এমনটাই কি স্যার? আমরা ওই যে হেডলাইনে হেডলাইনে এটাতে আমরা জি স্যার জি হিস্টোগ্রাম স্যার কথা কথা বলতেছেন এখানে। আমরা জি স্যার মূলত হচ্ছে যে ধরেন আমাদের কি ডাটা দেওয়া আছে, আমাদের কিন্তু ডেটার মধ্যে মানে ডেটার পরিমাণ কিন্তু হেডলাইন আমাদের টেক্সট অনেক বেশি, বাট সীমিত। সীমিত, এখানে জি আমাদের শুধু স্যার হেডলাইন দেওয়া আছে। তো এই হেডলাইন ওয়াইজ
কতগুলো পরিমাণ ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডের কাউন্টটা আমি দেখাতে চেয়েছি। মূলত এই হিস্টোগ্রামের মূল হচ্ছে সর্বনিম্ন কত ওয়ার্ড থেকে সর্বোচ্চ কত ওয়ার্ড পর্যন্ত আমাদের হেডলাইনগুলোর বিস্তৃতি আছে, সেটা আমরা মূলত এই হিস্টোগ্রামের মাধ্যমে দেখতে পারছি। ধরেন ওয়ার্ড মিনস মানে ওয়ার্ড এই এটা কি স্যার যে? একদম সহজ করে, আপনি একদম সহজ করে এই জিনিসটাকে দেখেন। সেটা হচ্ছে ধরেন স্যার আপনি আজকে আচ্ছা। প্রথম আলো কিনলেন বা ডেইলি স্টার কিনলেন, তো সেখানে দেখলেন যে কিছু কিছু হেডলাইন আছে যেগুলো খুব বড়, ঠিক আছে, জি স্যার, দুই তিন জি স্যার। লাইনের মধ্যে, আবার কিছু হেডলাইন আছে এক লাইনের মধ্যে বা এক লাইন থেকে কম, দুই তিনটে শব্দের মধ্যে। তো জি এখানে স্যার। আমাদেরও তদ্রুপ এরকম নিউজ পেপার, এটা যেহেতু পোর্টাল নিয়ে আমরা কাজ করতেছি, এখানেও এরকম কিছু হেডলাইন আছে বড়, কিছু আছে ছোট, কিছু আছে মাঝারি। এখন আমাদেরকে যখন অ্যানালাইজ করতে দিল, তখন আমরা যে কাজটা করলাম, তখন আমরা যে কাজটা কাজটা করলাম সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে আর কোনো ডেটা নেই বা আমাদের কলাম একটাই আছে অ্যানালাইজ করার মতো, তখন আমরা দেখলাম যে প্রথমে এই হেডলাইনগুলো, আসলে হেডলাইনগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি, মানে সবচেয়ে হাইস্ট কলাম, মানে হেডলাইন কোনটা, বা সবচেয়ে বেশি কতগুলো হেডলাইনে শব্দ ইউজ করা হয়েছে, বা সবচেয়ে বেশি বড় কোন কোন হেডলাইন গুলো আছে সেগুলো কোনগুলো, এবং সবচাইতে ছোট ছোট কোনগুলো, মাঝারি কোনগুলো, এটা। তার মানে আমরা মূলত একদম ছোট হেডলাইন থেকে শুরু করে বড় হেডলাইন পর্যন্ত একটা ডিভিশন আমরা দেখতে চাইছি, তো ওটার জন্য এই বারপটটা মূলত তৈরি করা হয়েছে। জি সিম্পল স্যার, কারণ, বুঝতে পারছি। কারণ স্যার ওখানে ইডিএটা যখন আমরা করি তখন আমাদের কাজটা কি, ডাটা সম্পর্কে আর একটু ভালো করে জানা। তো এখন আমাদের একটার মধ্যে ধরেন হেডলাইনই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, সো অবভিয়াসলি হেডলাইন সম্পর্কে আমাদের জানতে হবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, হেডলাইনের শব্দ সংখ্যা কোনটা কম কোনটা বেশি, এটার একটা ডিস্ট্রিবিউশন আমি দেখতে চাই। জি স্যার। তখন এই এই হিস্টোগ্রামটা তৈরি করা হয়েছে আর কি। আমাদের স্যার যে কোডটা স্যার, ওই যে আমরা এই যে হেডলাইন এসটিআর যেটা লিখছি, এসটিআর জানি কি বললেন স্যার, আমি ভুলে স্ট্রিং গেছি। স্ট্রিং 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 ভ্যারিয়েবল। স্ট্রিং 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 ডাটা ভ্যারিয়েবল। জি হচ্ছে, কারণ আমরা আসলে এখানে যে ডাটা নিয়ে কাজ করতেছি এটা কোয়ালিটেটিভ বা জি ক্যাটাগরিক্যাল স্যার। ডাটা, সো এটা স্ট্রিং ভ্যারিয়েবল আন্ডারে পড়বে আর কি, তাই স্ট্রিং দিছি। জি। আর স্যার এলিয়ান বলতে ওটা লেন্থ, এটা কি এরকম? এলিয়ান দিয়ে আমরা যে ইয়ে করছি স্যার। প্রথম ক্লাসে দেখিয়েছিলাম লেনের, খেয়াল স্যার করেন, ওই যে স্ট্রিং একটু স্যার, ভ্যারিয়েবল এটা এখানে হচ্ছে কি লেন ছিল। স্যার, ওই যে প্রবলেমটা হচ্ছে মানে আমার ওই যে সামনে 16 তারিখে পিএইচডি সেমিনার, ফার্স্ট সেমিনার। তো আমি একটু ওইটার জন্য আমার যে প্রপোজাল গুলো আছে, প্লাস এক্সপেরিমেন্টের ডিটেলস গুলো আছে, আচ্ছা, তাহলে সেগুলো এটা আপনাকে সাজাচ্ছি। বাড়ি কাজ দিলাম আমি। একটু স্যার, হ্যাঁ সমস্যা নেই স্যার, মানে এটা এটা আমি সমস্যা মানে নেই। এক্সপ্লোর এটা করতে পারবো। আপনি শুনেন, এটা আপনি কোন ক্লাসে পাবেন সেটা হিন্টস দিদি, সেটা হচ্ছে পাইথনের যে বেসিক ক্লাসগুলো আছে না, ওটার জি স্যার, মাঝামাঝিতে আপনার পাবেন, আমরা মাঝামাঝিতে আলোচনা করেছি। বুঝতে পারছি। মানে স্যার ওই আমার ওই এইগুলো অ্যারেঞ্জ করতে গিয়ে মানে এই জায়গায় আমার কয়েকটা ক্লাস একটু গ্যাপ হয়ে গেছে, আমি এগুলো দেখা ট্রাই করতেছি, ভেরি সুন হয়তো রিকভার করে ফেলবো সবগুলো ইনশাআল্লাহ। আশা করি করতে পারবেন, এগুলো এতটা কষ্ট হবে না, বাট রেগুলার প্র্যাকটিস না করলে কি হবে সেটা হচ্ছে যে ভুলে যাবেন, ম্যাথের স্যার মতো। জি স্যার, জি স্যার। এইটা একটা সমস্যা। জি স্যার, একটু অ্যানোমালিতে পড়ে গেছি, মানে আমার 16 তারিখে সেমিনারটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ বাকিগুলো সব ইজি হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা বাড়ির কাছে থাকুক, কালকে আপনি বললেন হ্যাঁ আমি শিওর জিজ্ঞেস স্যার। করবো। আর যদি কালকে না শিওর বলতে স্যার। পারেন তাহলে আমি উত্তর দিয়ে দেবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বাকিদের কি অবস্থা? আচ্ছা, আমাদের কয়েকজন মানুষ এরা আসেন না ক্লাসে, কি কারণে আমি বুঝলাম না, ওনারা কেন আমাদের নেটওয়ার্কের বাইরে চলে গেছেন, ওরা কি মিল্টন সমাদ্দারের হাতে পড়লো নাকি, মানে কি কেরামেচান হাতে পড়লো নাকি মিল্টন সমাদ্দারের হাতে, যে এরা গায়েব হয়ে গেছে, এরা আসে না ক্লাসে? হ্যাঁ, কারণ মেল তো সবাইকেই পাঠাই। হ্যাঁ, আমার একটা মানে মজার কাহিনী আছে, সেটা হচ্ছে এই এমন একটা একটা ব্যাচে এরকম একটা স্টুডেন্ট ছিল। তো আপনার সে হচ্ছে ক্লাস করতো না এরকম করে, তারপর ক্লাস না করে সে হচ্ছে আপনার মেসেজ দিত ফেসবুকে যে স্যার ক্লাস হবে কিনা, কি হয়েছে না। আমি বললাম যে আপনাদের তো অফিসিয়াল কমিউনিকেশনের জন্য মেইল দেওয়া আছে, তো আমি সবসময় কিন্তু মেইলের মাধ্যমে কমিউনিকেশন করি, সেটা আপনারাও দেখতেছেন, ক্লাসের লিঙ্ক টিঙ্ক থেকে শুরু করে নোটিশ এটার মাধ্যমে দেওয়া হয়। ফেসবুকের মাধ্যমে আমি কোনো কিছু এগুলো করি না, কারণ আমার ফেসবুক হচ্ছে আমার নিজের ব্যক্তিগত কাজে হচ্ছে আমি ইউজ করি। হ্যাঁ, এবার ব্যক্তিগত কাজগুলো ভুল হবে, আমি রিসার্চ বা নানা ধরনের সোশ্যাল কজ এই ধরনের রিলেটেড টার্মগুলোতে আমি আসলে ইউজ করি ফেসবুক। আর এখন তো আসলে এতটা সময় পাই না, এখন ঈদের আগের মতো লেখালেখি করতে পারি না, কারণ ব্যস্ত থাকি অনেক। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন?
কারো কোনো কোশ্চেন না থাকলে আমার আসলে এই মানে আপনাদের তো আসলে ক্লাসগুলো ঘন ঘন মানে প্রতি সপ্তাহে আছে, আবার ধরেন আমারও ইয়ে আছে, এই যে ধরেন পড়াশোনা বা রিসার্চ চাকরি বাকরি আছে সব মিলে। তো আমার এই কারণে হচ্ছে আমি যদি চাইছিলাম যে প্রতিটা কোডের এক স্টেপ ব্যাখ্যা করে করে এরকম হচ্ছে ধরেন শীট তৈরি করতে, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। বাট আমার বই যখন আমি বের করব, বই কাজ চলতেছে, সেখানে আমি এই যে প্রতিটা কোডের এক্সপ্লানেশন সহ হচ্ছে আপনাদের থাকবে। তো সেটা আপনারা আশা করি বইতে পেয়ে যাবেন। কারণ মানে আপনারা মোটামুটি যে জিনিসগুলো পড়তেছেন এখানে এগুলোর অনেকগুলো কিছুই বইয়ের মধ্যে থাকবে, বুঝতে পার্ট ওয়ানে। হ্যাঁ, পার্ট ওয়ান আবার মানে নতুন এক জায়গা থেকে বের হবে একদম নতুন করে। কারণ আগের যে প্রকাশক ছিল, অদম্য প্রকাশ, একটা বাটপার, চোর, সে হচ্ছে এতগুলো বই বিক্রি করছে, সে একটা টাকা আমাকে দেয়নি। এবার এটা নিয়ে আমি বেশ কয়েকটা ফেসবুকে পোস্ট দিছি, দেওয়ার পরে আমাকে হুমকি টুমকি দিছে, সে কেস করবে, এ করবে, সে করবে। ঠিক আছে, আবার বললো যে মাথা গরম হলে মানুষ যে কোনো কিছু করতে পারে, আপনি দেশের বাইরে থাকেন। এই যে মানুষ দেশের বাইরে থাকলে আসলে কি মনে করে মানুষজনকে আমি বুঝি না, মানে মনে হয় আবুল বেকুব এটা মনে করে দেশের বাইরে থাকলে কেমন। আমরা দেশের বাইরে থেকে বাংলাদেশের যে খবর জানি, হ্যাঁ, মানুষের হাড়ির খবর বলতে পারবো। ওর এই জিনিস সম্পর্কে ধারণা নাই আসলে। আর 10 জন কি দেশের বাইরে থাকে কি করে সেটা জানি না, বাট আমার কাছে সবই খোঁজ খবর থাকে। আমি বরং বিদেশে থাকি, বাংলাদেশের সাথে কানেক্টেড সবচেয়ে বেশি। যাই হোক, তো এখন বই বের করবো, বই নিয়েও কাজ করব এবছরের। দেখি কাজ শুরু করতে হবে। আর সবগুলো কাজ তো আসলে আমি করি। সেলিব্রিটি রাইটারদের ক্ষেত্রে যেটা হয়, যেমন আমার এক বন্ধু আছে, বন্ধু বলতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসমেট ছিল, তো সে হচ্ছে সেলিব্রিটি রাইটার। আপনাদের নাম বলবো না। আপনাদের আপনারা ও উপন্যাস লেখে, আপনারা ওর বই পুস্তক টুস্তক কিনেন, মানে উপন্যাস টুপন্যাস লেখে। সে মোটামুটি বেশ কয়েক জায়গায় বাড়ি টাড়ি কিনছে, গাড়ি টাড়ি কিনছে, বিশাল অবস্থা তার এখন। তো তার হচ্ছে এরকম লোকজন আছে, ঠিক আছে, সে হচ্ছে মানুষকে ইনস্ট্রাকশন দেয়, ও তো তারা হচ্ছে টাইপ করে ফেলে। এই কারণে সে হচ্ছে অনেক রকম কাজ হচ্ছে করতে পারে। উম, মানে হরেক রকম কাজের সাথে জড়িত। বাট আমারটা হচ্ছে টাইপ করলেও আমি করতে হয়, বই লিখলে তো আমি লিখতে হয়, স্বাভাবিক, সব আমি করি, মানে শুরু থেকে শেষ, মানে ফার্স্ট টু লাস্ট। তো এই কারণে আমার জিনিসগুলো আসতে অনেক সময় লাগে। আমি চেষ্টা করব, বুঝছেন, এই জিনিসগুলো ইলাবোরেশন ইয়া দিতে। এবং বিশেষ করে আপনাদের যে আপনাদের কিন্তু মানে শীট কিছু লাগবে, কোন জায়গায় লাগবে আমি বলে দিই। এই যে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো আসতেছে, এড়িয়ে তো তো লাগে নাই, এতটা লাগে না। বাট মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো যখন আসবে, তখন আপনাদেরকে আমার প্রতি ক্লাসে 2-3 পাতার হলো একটা একটা শীট আপনাদেরকে দেওয়া লাগবে। কারণ ওটার পিছনে ম্যাথমেটিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড আছে, বা বেশ কিছু জিনিস আছে যেটা আমরা ফলো করি। তো সেই জিনিসটার বেসিক নলেজ আপনাদের গেইন করতে হলেও শিটগুলো লাগবে। তা আমি এখন মোটামুটি সেই শিটগুলো আসলে প্রিপারেশনে আমি ফোকাস করছি যে সবচাইতে বেশি। যার কারণে এই দিকটাতে একটু ফোকাসটা কম, কারণ তখন শুরু হয়ে গেলে আর টাইম নাই, খুব দ্রুত আমাকে এগুলো শেষ দিতে হবে, কেমন না? মানে এমন তো না যে আপনাদের ক্লাস বন্ধ করে আমি শীট বানাবো, তা কিন্তু না। ওকে, তাহলে আগামী ক্লাসে স্যার দেখা ইয়া বল- আরেকটু একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের ওই যে গিট হাবের যে আপনার যে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি আবার একটু শেয়ার করতেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আর লিঙ্কটা আমি শেয়ার করে দিব, সমস্যা নেই। আর কি ওকে। বলেন? আর স্যার এই যে লাস্ট ক্লাসের যে ইয়াটা ফাইলটা, হ্যাঁ স্যার এইটা যদি আমাকে একটু ইয়া মেইল করে দিতেন, আমি ওইটা আচ্ছা, করতে পারিনি আর কি। ইয়া। লাস্টের ক্লাসের ডেটাগুলো, আচ্ছা, ডেটাগুলো আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি গিটহাবে আপনাদের এগুলো মানে কোনো কিছু এখনো লোড দিই বুঝছেন। তাহলে জি আমাকে হচ্ছে 2-3 দিন সময় দেন, ডেটা প্লাস কোডগুলো আমি তাহলে গিটহাবে লোড করে দিই। তাহলে সেখান থেকে সহজে আপনারা মানে যে কোনো সময় জীবনে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন। আমার মনে হয় সেটা বেস্ট হয় না নাকি? জি 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 স্যার, সেটা বেস্ট হয়। ওইটাই আমি করবো, তাহলে সমস্যা জি নেই। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। জি স্যার, এটা ভালো একটু কথা খেয়াল করছেন এটা। মেইলে দিয়ে দিলে স্যার লিঙ্কটা আপনার হ্যাঁ, প্রিপেয়ার হয়ে গেলে স্যার ওটা বেটার হবে স্যার। ওকে, হ্যাঁ, আমি ওই যে গিটহাবটা আপডেট করে, মানে আমার যে গিটহাব যেটা আছে এটা আমার পার্সোনাল গিটহাব, যার কারণে এটাতে আপডেটটা কম হয়। মানে অফিসিয়াল যে গিটহাবটা আছে ওইটা অফিসের মেল ঠিকানা দিয়ে খোলা, এবং ওটা পাবলিকের সাথে শেয়ার করা যায় না, যেটা বাস্তব কথা, ওটাই বললাম। তো ওই আমার ব্যক্তিগত গিটহাব যেটা, সেখানে আমি এই জিনিসগুলো লোড করে দিব। লোড করে
তারপর হচ্ছে আমি আপনাদেরকে এই সপ্তাহের মধ্যে আমি আশা করি দিয়ে দিতে পারবো। আমি কাজটা এই সপ্তাহের মধ্যে করব, কারণ যেহেতু কোড এবং ডাটা আছে, জাস্ট এই জিনিসগুলোকে আমার লোড দিতে হবে গিটহাবে। তো আমি গিটহাব লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিব, আপনারা তখন লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, সমস্যা হবে না। ভালো কথা খেয়াল করছেন এটা, থ্যাংক ইউ। পাইথনের বেসিক যে ক্লাসগুলো আছে সেগুলোর সবগুলো ক্লাসের কোড সেভ আছে কিনা জানা নেই, বাট যতটুকু আছে আমি ওগুলো লোড করে দিব সব। প্লাস আপনারা ডাটাগুলো হচ্ছে পাবেন, মানে আমি ওই নাম ধরে ধরে দিব, ধরেন ইডি অফ টেক্সট ডাটা, সেই ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের আন্ডারে দেখবেন যে আপনার মানে আমাদের কোড থাকবে প্লাস ডাটা সেট হচ্ছে থাকবে। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো সময় একদম। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। ভালো কথা মনে করছেন, এটা একদম গুরুত্বপূর্ণ জিনিস আসলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে হচ্ছে আমাদের ক্লাস আছে, তো আগামীকালকে আবার এই সময় ক্লাস, আগামীকালকে দেখা হবে। এবং আগামীকালকে আমরা আমাদের পিবিএস ডেটা সেটটা নিয়ে কাজ করব, ঠিক আছে? উম, সেটা শেষ করবো আমরা কালকে আশা করে, আশা করতেছি। এবং পাশাপাশি আরো কিছু জিনিস দেখা যায় কিনা আমরা চেষ্টা করবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।